तुम्हें पता है तुम जिन या जलाल? नहीं उस्ताद, अभी पता चला। যখন বলিউডে বছরে ৩০০-র বেশি সিনেমা মুক্তি পায় তখন কেন দর্শক অপেক্ষা করে একজনের জন্য, একজন আমির খানের জন্য? তার সিনেমা মানেই অন্যরকম কিছু। কিন্তু কেন? এই অসাধারণতার পেছনে আছে কি কোনো গোপন সূত্র, নাকি এটা নিছকই কঠোর পরিশ্রমের ফল? আমরা খোঁজ নিতে শুরু করি তার ক্যারিয়ারের সূচনা থেকে। কিয়ামত সে কিয়ামত তাক থেকে শুরু করে দাঙ্গাল, প্রতিটা সিনেমা যেন এক একটা বিপ্লব। কিন্তু কিভাবে? তার ঘনিষ্ঠ পরিচালক, সহ অভিনেতা, এমনকি প্রাক্তন সহকর্মীদের সেখানেই মেলে প্রথম সূত্র। প্রতিটা চরিত্রের জন্য তিনি বাঁচেন, অভিনয় করেন না। চলুন আরো গভীরে যাওয়া যাক। আমাদের হাতে আসে কিছু স্ক্রিপ্ট বাছাইয়ের অভ্যন্তরীণ তথ্য। একটি বছরে তিনি প্রায় 50টির মতো স্ক্রিপ্ট ফেরত দেন। বেছে নেন সেটিকেই, যেটা হয় সমাজে আলোড়ন তুলবে, নয়তো দর্শকের হৃদয় নাড়িয়ে দেবে। তবে কি শুধু গল্পই যথেষ্ট? না, আমির খান তার প্রতিটি প্রজেক্টেই ক্রিয়েটিভ কন্ট্রোল রাখেন। শেকড় থেকে শিখরে স্ক্রিপ্ট, ডিরেকশন, এমনকি পোস্ট প্রোডাকশন সবকিছুতেই তার উপস্থিতি। এটা শুধু অভিনয় নয়, এটা এক ধরনের গবেষণা। কিন্তু প্রশ্ন জাগে, সিনেমা তো কেবল ব্যবসা নয়, আমির খানের ক্ষেত্রে সেটা সমাজ পরিবর্তনের হাতিয়ার। ভগবান কি জেব মে হাত ডাল রা হ্যায় মূর্খ। হ্যাঁ पंडित जी, ये चोर नहीं है। তেরা জামিন পার আমাদের দেখিয়েছে ডাইসলেশিয়া কাকে বলে, 3 ইডিয়টস প্রশ্ন তুলেছে শিক্ষা ব্যবস্থায়, আর পিকে শেখায় ধর্মের নামে বাণিজ্য। প্রতিটি সিনেমা যেন এক একটি সামাজিক ভাষ্য। আজকের বলিউড যখন গ্ল্যামার আর ফর্মুলার ঘূর্ণিতে, তখন আমির খান যেন এক বিরল প্রজাতির নির্মাতা, অভিনেতা। তার সিনেমা শুধু আয় করে না, দর্শকদের চিন্তা করায়। সে যখন অভিনয় করে চরিত্রটা কাঁদে, সে যখন চুপ করে পর্দা কথা বলে, এবং সে যখন কোনো গল্পে হ্যাঁ বলে তখন বলিউড কাঁপে। टैलेंटेड बच्चे ऐसे ही होते हैं, वो ऐसे ही ऊपर आते हैं अपने आप। আমির খান একজন তারকা নন, একটা প্রতিষ্ঠান। একজন অভিনেতা নন, একজন দৃষ্টিভঙ্গি, যার প্রত্যেকটা সিনেমা যেন এক একটা প্রশ্নবিদ্ধ সমাজে ফেলে দেয়া এক টুকরো আয়না। আর সেই আয়নায় আমরা নিজেদের নতুন করে দেখতে শিখি। এটাই হয়তো পারফেকশনিস্ট হয়ে ওঠার আসল রহস্য। এটাই সেই নিঃশব্দ বিপ্লব যা সিনেমা নামের শিল্পটাকে করেছে শ্রদ্ধার যোগ্য। আপনি এখনো ভাবছেন রহস্য কি? উত্তরটা একেবারে সোজা। তিনি প্রতিবার নিজেকেই হারাতে জানেন, যাতে আপনারা তাকে খুঁজে পান পর্দায়। ইউকে আশা, চ্যানেল আই।